নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রিজ খুলে দেখি 3 পিস মাছ রয়েছে। ভাবলাম একটি নতুন রেসিপি ট্রাই করাই যাক। সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু রেসিপিটি কেমন লাগলো। বাড়িতে হঠাৎ করে অতিথি এলে বা নিজেদের জন্য ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখতেই পারেন। প্রথমে মাছগুলোকে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। আমি এখানে রুই মাছ নিয়েছি। সেদ্ধ হয়ে এলে একটি প্লেটে মাছগুলোকে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। মাছগুলো ঠান্ডা হয়ে এলে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এরপর বেছে রাখা মাছগুলোতে একে একে সেদ্ধ করে রাখা আলু, পরিমাণ মতন কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা ও কুচিয়ে রাখা আদা রসুন, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, নুন, হলুদ দিলাম। আমি এখানে 2টো সেদ্ধ করা আলু স্ম্যাশ করে দিয়েছি। এবার সবকটা উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এবার একটি প্যানে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে এলে মেখে রাখা মিশ্রণটি তার মধ্যে দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশ্রণটিকে কষিয়ে নেব। কষানো হয়ে এলে মিশ্রণটি একটি পাত্রে তুলে নিলাম। হাতে কিছুটা তেল মেখে নেব যাতে চপ করার সময় মিশ্রণটি হাতে না লেগে যায়। এবার একটু একটু করে মিশ্রণটি নিয়ে চপের আকারে গড়ে নেব। তারপর একবার ডিমের কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসের কোট করব। এইরকমভাবে এক একটি চপকে 2বার করে কোট করব। এই যে দেখুন, প্রত্যেকটি চপকে আমার কোট করে শেপ দেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে এক একটি চপ ছেড়ে দিলাম। এক পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে এলে আবার এক পিঠ উল্টে দেব। দুদিক ভালো করে ভাজা হয়ে গেলে একে একে চপগুলোকে তুলে নেব। একইভাবে বাকি চপগুলোকেও ভেজে নিলাম। এই যে রুই মাছের চপ তৈরি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট করে জানাবেন কিন্তু। এরকম আরও সুস্বাদু রান্না দেখতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।